এই কি হয়েছে? আজকের দিনে তুমি কাঁদছো কেন? আনন্দে। আনন্দে? আনন্দে মুখে হাসি দেখলে একটু খুশি হতাম। তুমি দেখো একবার, দেখো সবাইকে। ভালো লাগছে না বলো? সবাই আবার একসাথে একসাথে মিলে কিছু করার চেষ্টা করছে। সবার মুখে আবার সেই আগের আনন্দের হাসিটাই। এই সব কিছু তোমার জন্য কনক। বড় মা বলায় এক কথা আমি রাজি হয়ে গেছিলাম, শুধু এটা দেখবো বলে। কিন্তু এই অনুষ্ঠানটা মিটে গেলে সবকিছু এইরকমই থাকবে তো? থাকবে না কেন মনে হচ্ছে তোমার? দিদি ভাই আর ভাইয়ের মধ্যে এখনো কিছু ঠিক হয়নি। সবাই সবকিছু ভুলে একসঙ্গে হলেও যদি... নেগেটিভটাই ভাবছো কেন? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। তো মেঘটা দেখলে কোথায় শুনি? কনক, যেটা তুমি উইশ করছো, যেটা আমি চাইছি, এখানে প্রায় সবাই কিন্তু মনে মনে একই জিনিস চাইছে। দেখো ওদের মুখটা দেখো, ওদের যে এক্সাইটমেন্ট, এটা সবকিছু আগের মতো করার চেষ্টা। তবে একটা প্রবলেম অবশ্য আছে, মনের কথাটা মুখ ফুটে বলা। আমরা অদ্ভুত, জানো তো, আমরা রাগের মাথায় খারাপ জিনিসগুলো খুব ইজিলি বলে ফেলি। আর ঠিক ততটাই কঠিন হয় আমাদের কাছে সরি বলাটা বোধহয়। আর এই ক্ষেত্রে ঝিলমিলকেই কথা বলতে হবে, কারণ ব্যাপারটা ওকে ঘিরে। কিন্তু দিদিভাই একার বলে... হ্যাঁ কনক, তোমার দিদিভাইকেই ঠিক করতে অব্রই আলাদা হওয়ার প্ল্যানটা করেছিল। ভেবেছিল আলাদা থাকলে হয়তো রিয়েলাইজ করবে একসাথে থাকার আনন্দটা, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে ঝিলমিল ডাইরেক্টলি ইনভলভ ছিল। আর এরকম একটা সিচুয়েশনে ওকেই যা করার করতে হবে। আমার মনে হয় না আর কেউ ওর সাথে কথা বলতে চাইবে। কিন্তু আমরা কি কিছু করতে পারি না? টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় দাও, অপেক্ষা করো। কিন্তু আমরা তো চেষ্টাও করতে পারি, ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনি আমরা চেষ্টা করে এই ফাঁকটুকু ভরাট করতে পারি না? এরকম সুযোগ আমরা পাবো না। বাহ 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 বাহ, যেমনি আমাদের দেখেছে ব্যস্ত, অমনি দুজনে শুরু হয়ে গেছে। নিচে নেমে এসো। আরে তোমরা ব্যস্ত বলেই তো তোমাদের ডিস্টার্ব করছিলাম না। হ্যাঁ আমরা সব জানি, কিন্তু এই নিচে আসবি? বৌরানি তুমি তাড়াতাড়ি এসো তো। এই অব্র, এখন ভালো লাগছে না, প্লিজ। শোন, তোরা দুজন এখন আমাদের কাস্টাডিতে, বুঝলি? তাই যা বলবো তাই শুনতে হবে। চুপচাপ এসে নিচে বস। আচ্ছা নিচে কি করবোটা কি বলতো? আরে অনুষ্ঠানের প্ল্যানিং হচ্ছে, সেটা শুনবি। না মোটেই নয়, প্ল্যানিং কিচ্ছু হচ্ছে না, খালি তর্কাতর্কি সে হচ্ছে, কিন্তু যাদের জন্য এসব তারা শুনে ঠিক করুক কোনটা হবে কোনটা হবে না। আহা দাদা, আমি তো আগেই বলে দিয়েছি, এই চৌধুরী বাড়িতে যেরকম অনুষ্ঠান হয় সেরকম হবে, মানে ওই প্রথাগতভাবে। না না কাকুমণি, সেই প্রথা থেকে আমাদের বাইরে বেরিয়ে কিছু একটা ইউনিক কিছু একটা ভাবতে হবে, বুঝলে? আচ্ছা তোমার এই ইউনিক ব্যাপারটা কি? ইউনিক ব্যাপারটা কি মানে আমাকে বোঝাও। সবাই যেটা এক্সপেক্ট করবে আমরা সেটা করবো না। তার মানে একটু বেশি নাচানাচি হবে। বলতে কি যেটা হয় বরাবর, তার থেকে আলাদা কি করতে পারবে? আমি বলছি বলি তো একটু আগেও ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তুমি আমাকে কিছু বললে না তো? কি বলবো? সে কি, তোমাকে যে এতগুলো কথা বললাম, তারপর তোমার আমাকে কিছুই বলার নেই? না, আমি না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। আমার আর কিচ্ছু চাই না। এই কথাটা বলেও কি বোঝাতে চাইলো? না চাইতেই পেয়েছে মানে? আমি ওর সাথে যা করেছি সেগুলোই এখনো মনে রেখে দিয়েছে। আমার ভালোবাসা জানানোটা কিছু নয় ওর কাছে। ভাবছে আমি ওর কথার খোঁচাটা বুঝিনি। ওকে ভালো কথা বলতে যাওয়াটাই ভুল হয়েছে আমার। চলো
এবার আমরা নিচে যাই, নাহলে সবাই আমাদের জন্য ওয়েট করবে। কোথাও যেতে হবে না এখন। মানে? মানে তুমি এখন এখানেই থাকবে, আমার কাছে, আমার সাথে। এটা কিরকম কথা হলো? আচ্ছা অরূপ, বাড়িতে তো একটা অনুষ্ঠান চলছে আর সবাই আমাদের জন্য ওয়েটও করছে। আমরা যদি এখন না যাই তাহলে সবার ভালো লাগবে? আমি যদি না থাকি তাহলে কি তোমার জীবন থেমে যাবে? না, তুমি হয়তো অন্য কারোর সাথে ঘর বাঁধবে, নতুন করে জীবন শুরু করবে। এসব কি বলছো? কেন বলছো? এই জন্যই বলছি, কারণ কারোর জন্য কোনো সময় কিচ্ছু আটকে থাকে না। আমরা যদি নিচে না যাই তাহলে কিন্তু অনুষ্ঠান থেমে যাবে না। অরূপ, তাহলে ওরা সবাই আমাদের ডাকতে চলে আসবে। আসুক, আসুক, যা বলার আমি বলবো। কি বলবে তুমি ওদের? কি বলবো? হ্যাঁ, আমার মুখ খোলার ভয় এত তোমার? হ্যাঁ, সত্যিটাকে তো ভয় পেলে চলবে না। ওলি, অরূপ, এই অরূপ, তুমি তো আমাকে কিছুক্ষণ আগে ওখানে বসে বলেছি তুমি আমায় ভালোবাসো। হ্যাঁ, বাসি তো, বাসি তো। আমি তোমায় খুব ভালোবাসি। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ, বলো না, বলো না, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ, কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি আমায় ভালোবাসো? ও আবার সেরকম করছে, সামলাতে না পারলে আজকের দিনে একটা কাণ্ড ঘটাবে ও। কিন্তু কি করে আমি এখন ওকে? তখনও মুখ ফুটে কিচ্ছু বলোনি, এখন বলো, ভালোবাসো না বাসো না? এটা বলতে এত ভাবতে হচ্ছে কেন? অরূপ, তুমি একটু শান্ত হও প্লিজ, প্লিজ অরূপ, একটু শান্ত হও প্লিজ। বাড়িতে একটা অনুষ্ঠান, তুমি এভাবে সবার আনন্দটা মাটি করে দিও না। মানেটা কি? হ্যাঁ, আমাকে বলছো সবার কথা ভাবতে? আমার কথা কে ভেবেছিল? হ্যাঁ, কে ভেবেছিল আমার কথা? তুমি ভেবেছিলে? ভাবনি তুমি আমার কথা? তাহলে আমার কি দায় পড়েছে সবার কথা ভাবার? অরূপ, আমাদের সম্পর্কটা কি এরকম যে আমাকে মুখে বলে বোঝাতে হবে? অরূপ, তুমি কি বুঝতে পারো না, তুমি কি ফিল করো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি অরূপ, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর প্লিজ একটু শান্ত হও। দেখো, নিচে একটা অনুষ্ঠান চলছে, ওখানে চলো আমরা যাই। দেখবে দাদা ভাই বৌরানি ওদের বিয়ে নিয়ে সবাই কত আনন্দ করছে, তোমারও খুব ভালো লাগবে। এসো আমার সাথে, এসো এসো। প্লিজ প্লিজ, এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস না, এটা আমার রিকোয়েস্ট। বাড়াবাড়ি কি আছে রে? হ্যাঁ, ওই যে আরেকজন লজ্জায় ওলিকে ঢাকার নাম করে চলে গেল, আর উনি বাড়াবাড়ি করিস না বলে লজ্জায় গুটিয়ে পড়ছেন। আর শোন, এসব কথা বলে কোনো লাভ নেই কিন্তু। মানে তুই তো দেখতেই পাচ্ছিস দাদা ভাই, বাড়াবাড়িটা কত রকমের করা যায় সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা এটা করতে হবে না। কেন 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 সত্যবাবু কেন? হ্যাঁ, তুই বুঝতে পারছো না? আরে এটা তো আমার সত্যি সত্যি ফার্স্ট টাইম বিয়ে হচ্ছে না। তোমরা এগুলো করছো, এটা আমাদের লজ্জায় ফেলা। কি বলছো সাত্তকী বাবু? আমি তো এরকম অফার পেলে রোজ বিয়ে করতাম, রোজ। তুমি অফার পাও না। পিসিমুনি জানো, একটু আগে কৃষ্ণ অন্য টাইপের কথা চুপ করে। কি বলেছো তুমি? আমি শুনেছি তো তোমার কিছু বলছি যে সবাই যখন নতুন করে শুরু করছে সবকিছু, তখন তুমি কেন পুরোনো কথা জেনে আছো? বারবার বলো, তুমি বলবে কি বলেছো? আচ্ছা, যে কথাটা শুরু করলাম সেটা শেষ করতে দাও না। কি না? আচ্ছা বলো বলো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, বাবা সব ভুলিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি রোজ বিয়ে করতে রাজি আছি। কি? হ্যাঁ, কিন্তু ওই সাত্তকী বাবুর মতন শুধু একজন, শুধু তোমাকে। জানা আছে শুধু তোমাকে। দেখলি তো ছোট, কেমন বিয়ের কথাটা বলেছিলাম। তবে এরা সবাই যে এইভাবে মেতে উঠবে সেটা আমি বুঝি।
সত্যি দিদি ভাই, এই সময় এর থেকে ভালো আর কিছু হতেই পারতো না। হ্যাঁ, আর এসব দেখে না আমার নিজের আত্মবিশ্বাসও বেড়ে গেছে। আমার এখন মনে হয় তোর মতন আমিও এই সংসারের জন্য কিছু না কিছু করতে পারি।